16 বছর দিশা পাইছুন, টের পাইন নাই মনে হয়। যদি আসে রে ভাই, এই ইসলাম যদি কায়েম না করতে পারো, মুসলমান চামড়া থাকবো না সামনে। কথা কোন ঠিক কিনা? চাম থাকবো না কোনো মুসলমানের দেখা হবা। এখনো সুযোগ, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে মহব্বত করো, তুমি কামাবি হয়ে যাবা। এই কোরআন তেলাওয়াত হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করা হবে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরের বাবার নাম কি আপনারা জানেন? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলা হবে, ও পয়গম্বর, আপনি কোরআন তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে। এমন কোরআনুল কারীম গো, যে কোরআন তেলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম যখন শুরু করবে রে বাবা, মানুষ মুগ্ধ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। জোরে যখন আল্লাহু আকবার। এই কোরআন ছোট্ট জিনিস না। দুনিয়ার সকল বই, যত বই পুস্তক এই পৃথিবীতে আছে রে বাবা, প্রত্যেকটি বইয়ের মধ্যে কিছু হলেও কিছু নকল বের হয় কিনা? কিন্তু 1400-1450 বছর আগের কোরআন আজ পর্যন্ত ওই নবীর যুগ থেকে আবু জেহেল কোন, উতবা, সাইবা, মুগিরা, ফিরাউন, নমরুদ, ওরাও একটা জাল করতে পারে না আমার রব্বুল আলামিনের আল কোরআনকে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত কোন বাতিলরা, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোন মানুষেরা, কোন মাখলুকেরা কেউ পারবে না একটা জের, একটা পেশ, একটা অক্ষর নকল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? কার কার ভালো লাগে হাত জাগাইন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আসুন আমরা সকলেই, যেহেতু ভালো লাগে তাহলে কোরআন তেলাওয়াত দরকার। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মোহব্বতে, একটু মোহব্বতে নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভ আছে নাকি লস আছে?
দুনিয়ার সকল মানুষ, এই পৃথিবীর যতগুলি মানুষ আছে রে বাবা, আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যত নামাজ পড়বেন, যত আমল করবেন, বলুন তো দেখি নবীর দরুদ যদি আপনি না পড়েন, আপনার ইবাদত কি আমার আল্লাহ কবুল করবে কি? আল্লাহ তাআলা সুবহানাহু তাআলার দরবারে কি কবুল হবে? হবে? হবে না। বিশ্বাস হয়? তাহলে নবীর দরুদ যে আমলে নাই, যে ইবাদতে নাই, আমার আল্লাহ ওই ইবাদত রব্বুল আলামিন তার দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আজকে আমরা সকলেই দরুদ পড়ব, কথা কোন ঠিক কিনা? আসুন, সারা জীবন তো আমরা সুর দেই, বললাম আজকে সুর ছাড়া পড়ব, কথা কোন ঠিক কিনা? আসুন সকলেই দরুদের বড় দরুদ পড়ি। ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, মন চায় না? চায়। কার কার হাত চায় না? হাত জাগান তো দেখি। ও চায় না? না কয়জন? অনেকটু হয়ে গেছে। তার মানে হলো যারা হাত তুলছেন আপনারা জিতাই দিচ্ছি, 1 মিনিট যুক্তি দিচ্ছি, একটা মেসাল দিচ্ছি। ছেলে বলছে, মা আমাগুর বাড়িতে মামা যখন বাড়িতে আসে তুমি সুন্দর সুন্দর উন্নত মানের খাবার আয়োজন করো, কেন করো? ছেলে বলছে মাকে। কে বলছে? ছেলে মাকে বলছে, মা আমাদের বাড়িতে যখন মামা আসে তুমি সুন্দর সুন্দর উন্নত মানের খাবার আয়োজন করো কেন? মা বলতেছে, বেটা সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আয়োজন করে এই জন্য তোমার মামা আমাকে বড় আপু কয়া ডাকে। কি কয়ে ডাকে? বড় আপু কয়া ডাকে। এই জন্য সুন্দর সুন্দর উন্নত মানের আইটেম খাবার আমি আয়োজন করি। মা বলতে দেরি হতে পারে, কিন্তু ছেলে আসতে গিয়ে যাইয়া মার কানের কাছে যাইয়া বলতেছে, মা আজকে থেকে আমি তোমার আপা কয়া ডাকি। নাউজুবিল্লাহ কোন। এখন বলুন এই ছেলে কি বুইজা বলছে না বুইজা বলছে? আমি মনে করব যারা হাত তুলছেন তারা বুইজা তুলেন নাই, না বুইজা তুলছেন কোন। আল্লাহু আকবার। সোনার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মদিনায় যাওয়া তো নিয়ত আছে, তাহলে হাত তোলেন। কে কে যাবেন? হাত তোলেন। আল্লাহ কবুল করো, আমিন। তাহলে আমার সাথে বলুন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়াল আল্লাহ, দয়া করম দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাকরাজুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে আসার বসার জন্য তৌফিক দান করছেন। এর জন্য আপনারা বেজার নাকি খুশি? কম খুশি নাকি বেশি খুশি? তাহলে যেহেতু বেশি খুশি, তাহলে আওয়াজটা কি ছোট হবে? আওয়াজটা একটু বড় হবে। তাহলে আসুন, যেহেতু আমরা বেশি খুশি, সেই সুবহানাহু তাআলার দরবারে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর রাসূল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, নমিনেশন দিচ্ছেন। কি দিচ্ছেন? আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, যা বান্দা ওই মাহফিলে যা। এই জন্য আমরা আসতে পারছি, তাই না? আর যারা নমিনেশন পায় না, এখনো রাস্তা দিয়ে ঘুরতেছে এই নমিনেশন নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? এই সার্টিফিকেট নেওয়ার জন্য রাস্তা রাস্তায় ঘুরতেছে, চা স্টলে, হ্যাঁ, তার পানের দোকানে, আচারের দোকানে, বাদামের টলে, কথা কোন ঠিক কিনা? দোকানে তারা জন্মের মতো খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আর জীবনে খানায় আজকে এই সুযোগ এরা মনে করতেছে, কথা কোন ঠিক কিনা? এরা মনে করতেছে জীবনের সুযোগ পাই নাই, আজকে পাইছি মাদ্রাসার উদ্যোগে, আজকে খামু দোকানে বৈশা বৈশা, কথা কোন ঠিক কিনা? তার মানে হলো গ্রাম অঞ্চলের মা বোনেরা যখন মুরগি বাতে দেয় না, বাতে বুঝুন তো, যে যখন মুরগি ডিম পাড়া শেষ হয় কর 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 করে না, কুইসা কি করে কন, কুইসা মুরগি করে কন না, এই কন কি করে কন, কুইসা, তারা ডিম দেয় না। তখন মা বোনেরা কি করে, ওই কিছু কয়েক হালি ডিম একত্র করে ওই মুরগির পাখার নিচে দেয় না। তারপরে 21 দিন পর বাচ্চাগুলো ডিমগুলো ফোটায় নাকি? কয়দিন? 21 দিন। কয়দিন গো? 21 দিন না? 21 দিন পর যখন বাচ্চা ফোটায়, তখন কি সবগুলো কি বাচ্চা ফুটে বাচ্চা হয়? সবগুলোই বাচ্চা হয় না, কিছু যে থাকে ওইগুলো ডিমের নাম কি গো? কি নাম বলে? যেগুলো বাকি থাকে বাচ্চা হয় না, ওইগুলো নাম কি? কাঞ্জা। আমি করে বলি নাই, ফতুয়া আনারা দিচ্ছেন কাঞ্জা। আমি মনে করব যারা এখনো ঘোরাফেরা করতেছেন, বাড়ির দিকে আসছেন নিয়ত করে যে ওই মাহফিলে যাব, প্যান্ডেলে বসবো, যারা এখন এই নিয়ত করে আইসে যে আপনার চা স্টলের জন্মের মতো চা খাইতেছেন, আর চার পর পান পর টান, এই টানের মধ্যে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যেহেতু আমাদের এই চকটা, এই চরে এই জমিনটা এখন খোলামালা, তাই না? কোনো সবই নাই, ফসল নাই, আছে ফসল নাই। তারা যারা ওই উকি ঝুঁকি দিয়া আড়ালের মধ্যে বসে আপনারা যে চা পান টান টুন খাইতেছেন, নিয়ত করে আইছেন, এখনো সময় আছে, 2 মিনিট সময় দিলাম। যারা এখনো আসবেন না, এই 2 মিনিটের মধ্যে আমি মনে করব ওই ডিমের মতো ওরা কাইঞ্জা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমি মনে করব যারা এখনো আসো নাই, 2 মিনিট টাইম, তোমরা যদি 2 মিনিটের মধ্যে না আসো, আমি মনে করব তোমরা ওই ডিমের মতো কাইঞ্জা হয়ে গেছো, কথা কোন ঠিক কিনা? এজন্য সোনার ভাইরা, আমরা যেন কাইঞ্জা কেউ না হই, কথা কোন ঠিক কিনা? এজন্য সোনার ভাইরা আমার, শুকরিয়া আদায় করেছি আজকে এই মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। আমাদের এই মাহফিলের সভাপতি এবং কি প্রধান বক্তা এবং অতিথিবৃন্দু সকল, আমার সামনে মুরব্বী বাবাজি এবং কি যুবক ভাই এবং কি কচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চারা, পদ্মানিশিনী মা বোনেরা, আমি আপনাদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান বাবাজি আমার, এই মাদ্রাসা বিশাল বড় একটি নিয়ামত। এই বিন্নল্লাহ মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, এটা আপনাদের কপাল ভালো। এই মাদ্রাসায় কখনো মদ খায় না, ছাত্র খায়, এখানে কোনো মদ আড্ডা হয় না,
গাজার আড্ডা হয় না, ইয়াবা বাবা টাবাজা আছে এটাও আড্ডা হয় না, জুয়াও খেলা হয় না, তাস খেলাও হয় না। এই জায়গায় মাদ্রাসায় এমন একটি মাদ্রাসা গো, আমার নবীর মাদ্রাসা, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল এই আসমান জমি যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, খান খান হয়ে যাবে। বাবাজি, দুইটা জিনিস আমার আল্লাহ তাআলা ধ্বংস করবে না, এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, আর দুই নাম্বার হলো নবীর মাদ্রাসা। মারহাবা গো। কয়টা ধ্বংস হবে না? দুইটা জিনিস ধ্বংস হবে না, আমার রব্বুল আলামিনের আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না, নবীজির মাদ্রাসা ধ্বংস হবে না। আর যা কিছু আছে এই পৃথিবীটা, এই দুনিয়াটা কান কান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই জমিনটা তামা হয়ে যাবে। মাদ্রাসাকে প্রশ্ন করা হবে, মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? ফেরেশতা পাঠাইয়া দিবেন, যাও ফেরেশতা, ফেরেশতা যাবে, মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? তুমি কেন ধ্বংস হও না? এই পৃথিবী সব ফানকার হয়ে গেছে, দুনিয়া তছনছ হয়ে গেছে, মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলো, ফেরেশতা ভাই আমি ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবীর হাবিবের মাদ্রাসা ধ্বংস হব না। ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতেরা, আমার আল্লাহর গোলামেরা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, আমি মাদ্রাসা ধ্বংস হব না, আমি ধ্বংস হব না, ধ্বংস হব না। আমার আল্লাহ, আমার রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা দৌড়ায়া যাবে, এ মহাল মালিক, ও মহাল মালিক, মাদ্রাসা ধ্বংস হবে না। কারণ হলো রব্বুল আলামিন এই মাদ্রাসা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আপনার গোলামের, আপনার বান্দা বান্দিরা বেহেশতে না যাবে। আমার আল্লাহ কয়, ওই কোন বান্দা, সেটা কেমন বান্দা, সেটা কেমন উম্মত, সেটা কেমন আমার নবীর উম্মত, সেটা কেমন আমার গোলাম, কেমন আমার বান্দি, একটু যাই না আসো। ফেরেশতা যাবেন, মাদ্রাসা প্রশ্ন করা হবে, তুমি যে বলছো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে বান্দা বান্দিরা, আমি ধ্বংস হব না। এই মাদ্রাসা তুমি একটু বলো, সেগুলো আল্লাহর জান্নাতের মেহমান, সে বান্দা কে কে? মাদ্রাসা বলবেন, এই বিন্নল্লাহ মাদ্রাসায় যারা সম্পৃক্ত থাকছে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক করছে, যারা মাদ্রাসাতে তারা জানমাল খরচ করছে, এই মাদ্রাসায় ছাত্র দিছে, ছাত্রী দিছে, যে মাদ্রাসায় যে বাবা তার ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, যে মা তার মেয়েকে মাদ্রাসায় পড়াইছে, যে বুদ্ধি পরামর্শ দিছে, মাদ্রাসায় খরচ করছে, জানমাল খরচ করছে, আমি আল্লাহর দরবারে দরখাস্ত করি, ফেরেশতা তুমি বইলা দাও, যতক্ষণ পর্যন্ত এই যারা আমার এই মাদ্রাসা মহব্বত করছে, ভালোবাসছে, দান খারাপ করছে, ছেলে মেয়ে মাদ্রাসা পড়তে দিছে, কোরআনের পাখি হইছে, আলেম হইছে, বলে দাও আমার রব্বুল আলামিনের দরবারে যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা জান্নাতে না যাবে, আমি এই মাদ্রাসা ধ্বংস হব না। তাহলে মাদ্রাসা করা কি লস হয়েছে, লাভ হয়েছে? বন্ধু গভীর মনোযোগ, এই মাদ্রাসা কেমন লাভ হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার নবীজি বলে, এ সাহাবী শুনে রাখো, এই দুনিয়ার
শুনে রাখো, শুনে রাখো, যে এলাকায় আমার রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হয়, আমার রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের গজব আসমানে উঠায় নাই। মারহাবা কোন, যতক্ষণ পর্যন্ত যে এলাকায় কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আমার রব্বুল আলামিনের বাণী যখন তেলাওয়াত করা হয়, ওই এলাকায় আসমানের আযাব আল্লাহ তাআলা মাফ কইরা দেয়। শুধু তাই নয়, আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা নিদ্রায় চলে গেছে রে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। ও বাবাজি, গভীর মনে খেয়াল করে শুনবেন, আমি এই আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা আমি 1 নাম্বার এবং কি 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। একটু পরে আমি আসবো আয়াতের দিকে। আল্লাহর এক বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, নিদ্রার মধ্যে স্বপ্নে দেখি ওই বান্দা চলে গেছে, হায়াতের বাতি বন্ধ হয়ে গেছে, মারা গেছে, কবরের মধ্যে শোয়ানো হয়েছে। বান্দা দেখে কবরের মধ্যে দেখে যে চতুর্পাশে চতুর্দিকে চারুদিকে দেখে, ওই বান্দা চতুর্দিকে কবরে চতুর্দিকে দেখে যে প্রত্যেকটা ওই ডান দিকে বাম দিকে এবং কি সামনে পিছনে দেখে আল্লাহ এটা দুনিয়ার কোনো স্বপ্ন দেখে ওই গোত্র দেখা যায়, প্রত্যেকটা গোত্রের মধ্যে প্রত্যেকটা গাতার মধ্যে সাপের মাথা দেখা যায় রে, সাপের মাথা দেখা যায়। বান্দা স্বপ্নে দেখে সাপের মাথা দেখা যায়, প্রত্যেকটা গাতার ভিতর থেকে দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে গেছে, আস্তে আস্তে বান্দার দিকে। এই বান্দারে কি করবে? কামড় মারবে, এইরকম অস্থিরতা, অস্থির হয়ে গেছে রে, অস্থির হয়ে গেছে। সাপ এই বান্দারে গ্রাস করতে আসতেছে, এমন অবস্থায় বান্দা ঘুমে থেকে জাগ্রত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। সকালবেলা ফজর যখন আজান হয়ে যায়, বান্দা নামাজে পড়তে যায়, নামাজে পর ইমাম সাহেবকে বলে, হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখলাম গো, আমি যে মারা গেছি, আমার কবরের মধ্যে যে সাপ আমাকে গ্রাস করতেছে, সাপে আমার দংশন করতেছে। হুজুর এই স্বপ্নের তো আমি তো ব্যাখ্যা চাই গো, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা চাই, আমার যে সাপ আমাকে গ্রাস করতে আসতেছে। হুজুর বলে, বাবাজি তারপরে কি দেখছেন বলেন? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তারপরে দেখলাম কিছুক্ষণ পরে একদল মৌমাছি আসলো কবরের মধ্যে। সেই মৌমাছি প্রত্যেকটা গাথার ভিতরে ওই সাপের মুখে বসে যায়। আল্লাহর বান্দা যখন এই স্বপ্নের যখন ব্যাখ্যা যখন চাইলো হুজুরের কাছে, হুজুর বলে, আল্লাহর বান্দা তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্নের ব্যাখ্যা আছে। ও বান্দা, আল্লাহর বান্দা তুমি যে স্বপ্ন দেখছো, প্রত্যেকটি সাপের প্রত্যেকটি গর্তের মধ্যে সাপ ছিল, আর প্রত্যেকটি গর্তের মধ্যে মৌমাছি আইসা প্রত্যেকটি গর্তের মধ্যে বসে যায়, আর সাপ বের হতে পারে না। এই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম শুনে রাখো, তুমি কি এমন আমল করছো? তোমার কি মনে আছে বান্দা? তুমি একটু মনে করো, তুমি কি এমন কোনদিন একটি ভালো কাজ করছো কিনা? আল্লাহর বান্দারে যখন হুজুর প্রশ্ন করে, বান্দা তুমি কি কোনো ভালো কাজ করছো, তোমার কি জানা আছে? আল্লাহর বান্দা বলে, হুজুর আমার একটি ভালো কাজ করেছি,
হুজুর গো আমি একটি ভালো কাজ করছি, আমার মনে হয় 10 বছর আগে, মনে হয় 5 বছর অথবা 10 বছর আগে হুজুর আমি রাস্তা থেকে 2টা তালবে ইলম মারহাবা কোন মাদ্রাসার ছাত্র ইতিম অসহায় গো হুজুর, মা নাই বাবা নাই, অসহায় মানুষ, অসহায় ছাত্র 2টা ওই রাস্তার ধারে বিনা বিনা কান্না করে চোখের পানি ছেড়ে গো হুজুর আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম গো হুজুর, আমি ওই ছাত্র 2টা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না হুজুর, ওই ছাত্র 2টা কান্না করে আমি ওই বান্দার, ওই আল্লাহর বান্দা, ওই ছাত্র তালবে ইলম ওদের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমি বললাম বাবাজি, ও বাবারা তোমাদের বাড়ি কোথায়? আল্লাহর বান্দা যখন প্রশ্ন করে, ও আমার ছাত্র বাবা তোমাদের বাড়ি কোথায়? তোমার আব্বুর নাম কি? তুমি কোন গ্রামে থাকো, কোন এলাকায় থাকো? এই ছেলে 2টা হাউমাউ করে কান্না করে, ও বাবাজি আমার বাবা নাই, আমি শিশুকালে আমি বাবা হারাইছি, আমরা গরিব মানুষ, আমি ইতিম মামা, আমার কোনো আব্বা নাই, আমি ইতিম সন্তান, মাদ্রাসায় পড়ি, আজকে আমাদের বাড়িতে যাওয়ার সময় গো, আও বাবাজি আমি তো অনাহারে আছি, আরে আমার তো অনেক ক্ষুধা লাগছে বাবাজি, আমার কাছে পয়সা নাই, টাকা নাই, ও বাবাজি আমি গরিব মানুষ, বাবা নাই, বাবা নাই। আরেক ছাত্র প্রশ্ন করলো, তালবে ইলম ছাত্র, মাদ্রাসার ছাত্র, ও বাবা তোমার কে আছে? ওই ছেলেটা বলল আমার বাবা, আমার বাবা আমি যখন মার উদরে ছিলাম, পেটে ছিলাম, আমি জন্মের পরে দিকে আমার বাবারে দেখি নাই, আমি পেটে থাকতেই বাবা হারাইছি। আমার নানায় পালতো, আমার নানায় গরিব মানুষ, বাড়ি বাড়ি যাইয়া কিছু চাউল ডাউল আনতো, আমারে খাওয়াইতো। আমার নানাও তো গরিব মানুষ, আমার বাবাও হারাইছি। এই কথা যখন শুনছে আল্লাহর বান্দার দিলের ভিতরে ভারী মহব্বত পয়দা হয়ে গেছে। আল্লাহর বান্দা তখন বলতেছে, হুজুর আমার তখন অন্তরে ধাক্কা লাগা যায়, আমি সহ্য করতে পারি না, আমি ওই ছাত্র 2টাকে তালবে ইলমকে আমার বাড়িতে লইয়া একবেলা আমি তাদেরকে খাবার খাওয়াই। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আমি তোর তাফসীর শুরু করি নাই, আয়াতের দিকে যাই নাই। মাদ্রাসাটা কেমন, মাদ্রাসা কি দামি, মাদ্রাসা দিলে কি উপকার হবে, আপনার কি লাভ হবে, আপনি কি সফলতা পাবেন, সেইটা একটু আপনার আংশিক কিছু আলোচনা করতেছি। এই জন্য গভীর মনোযোগ শোনার ভাই আমার বন্ধুগণ, অন্যদিকে খেল নাই হুজুর, ওই মাদ্রাসার ছাত্র তালবে ইলমকে আমি বাড়িতে আইনা ওই 2টি ছাত্রটাকে আমি একবেলা তৃপ্তি সহকারে তাদেরকে আমি খাওয়াইছিলাম। হুজুর কয়, বাবাজি বুঝতে পারছি আপনার স্বপ্নের ব্যাখ্যা, আর বলতে হবে না। আপনার দুনিয়ার কোন ইবাদত যদি কবুল না করে আল্লাহ, মিস হতে পারে, কিন্তু আপনি যে মাদ্রাসায় 2টা ছাত্র তালবে ইলমকে একবেলা খাবার খাওয়াইছেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিছে আপনি মৃত্যুবরণ করছেন, কবরে চলে গেছেন। আপনার আযাব অবশ্যই হইতো, কবরে চলে গেছেন। ওই কবরের মধ্যে সাপ যখন বের হয়ে আসতেছিল, আপনার ওই ছাত্র 2টা তালবে ইলমকে ভাত খাওয়ার কারণে, ওই ছাত্র 2টার প্রতি মহব্বত করার কারণে ওই কোরআনের পাখি
যাকে মহব্বত করার কারণে বাবাজি আপনার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, ওই খানাগুলো ওই দানাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য ওই দানার কারণে ওই রিজিকের বিনিময়ে ওই দানার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কবর আযাব মাফ কইরা দিছে। শুধু তাই না রে বাবাজি, আপনি যে খানা খাওয়াইছেন প্রত্যেকটা দানা দানা, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা দানার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এক একটা মাছি হয়ে গেছে, মৌমাছি হইয়া আপনার ওই কবরের মধ্যে সাপের গর্ত আছে, প্রত্যেকটা সাপের মুখে মৌমাছি হইয়া বসে গেছে। তাহলে মাদ্রাসা দরকার আছে। এই জন্য সোনার ভাইয়ের আমার, এই মাদ্রাসা অনেক বড় দামি। এই মাদ্রাসার তালেবে ইলম যে রাস্তা দিয়ে হাঁটবে, হাদিসের মধ্যে পাওয়া যায় এই মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমেরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, যে রাস্তা দিয়ে হেঁটে যাবে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে যে রাস্তা দিয়ে মাদ্রাসার তালেবে ইলম হেঁটে যাবে, একদিন না, 2 দিন না, 3 দিন না, আমার আল্লাহ কয় 40 দিন পর্যন্ত ওই এলাকার কবর আযাব মাফ। ওই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বাড়িঘর ছাইরা বনে যাইয়া লুকাইত, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, আইরে অন্ধকার বরে হবে বসতি। ওই কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, হাইরে অন্ধকার বরে হবে বসতি, হাইরে অন্ধকার বরে হবে বসতি। কোন আল্লাহু আকবার। সোনার ভাইয়ের আমার, মুসলমান ভাইয়ের আমার, বন্ধু গভীর মনোযোগ, অন্যদিকে নজর নাই। আমার আল্লাহ তাআলা বলে, কোরআন তেলাওয়াত করলাম, যে বান্দা বান্দি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই বান্দার 3টা লাভ হয়। কয়টা লাভ হয়? দেখ, কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমার গোলাম, আমার কোরআনুল কারীম যদি কোন বান্দা বান্দি তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির 3টা লাভ হয়। কয়টা লাভ হয়? 3টা লাভ দেয়। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর সাথে কথা বলা হয়। মারহাবা কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ কয় দুনিয়ার কারোর সাথে কথা কয় না, আমি আল্লাহ ডাইরেক্ট আমার সাথে কথা বলে। মারহাবা কোন? এই কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয় বলুন তো দেখি, জোরে কোন, আরো জোরে। কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? আমার আল্লাহ, আমার মাওলার সাথে কথা বলা হয়।
শুধু তাই নয়, ও আমার বন্ধু গভীর মনোযোগ, কোরআন তেলাওয়াত করলে বান্দার 3টা লাভ হয়। 1 নাম্বার আল্লাহর সাথে কথা বলা হয়, আর শুধু তাই নয়, কথা বলা পর্যন্ত ক্ষান্ত নয়, ওই বান্দার ঈমানটা তাজা হয়। মারহাবা গো। কোরআন তেলাওয়াত করলে বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা কয় তার ঈমানটা মজবুত করে দেয়, শক্ত হয়ে যায়, বান্দার ঈমানটা তাজা হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। মারহাবা কোন। আর যখন ঈমান তাজা হয়ে যাবে, ঈমান যখন মজবুত হবে রে বাবা, তার আমলটা মজবুত হবে। কথা কোন ঠিক কিনা? যার ঈমানটা তাজা হবে তার আমলটা তাজা হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান নাই, নামাজ পড়ি কিন্তু নামাজ হয় না, মনের ভিতরে অহংকার। কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে হিংসা অহংকার। কথা কোন ঠিক কিনা? খেত কাইটা খেত বড় করতেছি, বতর কাইটা। কথা কোন ঠিক কিনা? সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। কথা কোন ঠিক কিনা? আর মসজিদে যায় নামাজের হাতে কপাল ঘষতাছি। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তুমি যদি নামাজ পড়ো, তোমার কপাল দাগ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কতক্ষণ ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান বৃদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান তাজা না হবে, তোমার কোন আমলেই ঠিক হবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের ঈমান দিকে দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনে ডলার অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে 1 কাপ চা দিলেই বাতিলের সাথে আপোষ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? আর আল্লাহর জমিনে আইন চলবো কার? আসতে বললেন যে এই যে ঈমান পরীক্ষা হয়ে গেছে, ডায়াবেটিস সেন্টারে যাইতে হবে না, ঈমান পরীক্ষা হয়ে গেছে। আসতে কইছে ঈমান পরীক্ষা করতে হলে ডায়াবেটিস সেন্টারে যাইতে হবে না, আলিফ ক্লিনিকে যাইতে হবে না, গাটাইল ক্লিনিকে যেতে হবে না। ঈমান পরীক্ষা যদি করতে চাও, তুমি নিজেই করতে পারবা। তার স্যাম্পল আপনাদেরকে বুঝে যায়। আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আজকে হঠাৎ করে এই 16 ডিসেম্বর বক্সে ডাকছে, ডাকছে, বাড়িতে চাউল তুলতে গেছে, আপনি চাউল দিয়া দিছেন, চাউল দিছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, দেওয়ার পর মনের ভিতরে ধাক্কা লাগছে। কি লাগছে? ধাক্কা লাগছে। হাই হাই করলাম কি, বক্স সেট ব্যাক সেট আনবো, এটা তো শয়তানের বাস্ক। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বুকে তাজা রক্ত দিয়া, আমার মা দর্শিতা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাদের জন্য বক্স সেট কি বাজান যাব? কথা কোন ঠিক কিনা? বাজান যাব? এর বক্স সেট দিয়া যদি তাদের কবর আযাব মাফ হইতো, তাহলে আজকে আমি মেমতি করলাম নি না, যতক্ষণ পর্যন্ত আন্নাগরনল হারাম মসজিদে বক্স না থাকলো নি। কথা কোন ঠিক কিনা? আজকে করলাম না যে সভাপতি সাহেব বক্স আনুন, তাছাড়া মেমতি করুন না। আন্নাগর বাপ গোষ্ঠী সহ বেসতে বাড়াই দিন বক্স সেট বাজাইয়া, এটা কইলাম না আগে। তুই জায়েজ থাকতো, আজকে কইলাম ইমাম সাহেব কেশর সাহেব বক্স সেট আনুন, আমার গোষ্ঠী জান্নাতে বাড়া দিব, মসজিদে বক্স বাজাম। এটা 1 নাম্বার সবক দিলাম রান্না করে। নামাজ কবুল হবে না, রমজান মাসে রোজা কবুল হবে না, তোমার দান কবুল হবে না, মক্কায় ঘুরে আসলো কাম হবে না। কারণ হলো তোমার ভিতরে বাতিলের নেশা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ যেই বাতিল দল বাংলার জমিনে আছে কিনা, কথা কোন ঠিক কিনা? এক দল গেছে খায়া গেছে, আর এক দল খাবার নিয়ে খাম খাম করে, আছে কিনা? এর
তারাও পতনের মূল হবে, পতন হবে। দেরি কর, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? একদল খায়া গেছে 16 বছর, আবার আরেক দল এটা আমার ওইটা আমার, আছে কিনা? বাংলাদেশ দল কইরা লাইছে। পতন হবে রে এরে নেতা, পতন হবে যদি আল্লাহর সীমা লঙ্ঘন করস। কথা কোন ঠিক কিনা? এটা শাহজালাল জমিন, এটা শাহজালাল বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এটা কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এটা মুসলমানের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? ভয় পান ইমামতি জায়গা ডনকে আর ভয় পাই না। যার সাফায় জোর আছে তার মেলাগানে বাদ আছে। কথা কোন ঠিক কিনা? হক কথা বলবেন, বাতের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের সাথে বিরোধিতা করে মুসলমান কুলাঙ্গার। কথা কোন আছে কিনা? কথা কোন? এই মাদ্রাসার মধ্যেও কিছু আছে, আছে কিনা? একদল কয় মাদ্রাসায় যাওয়া যাব না, অমুক দলের সারগীত, আছে কিনা? আছে কিনা? এলাকা মানে ফেরেস্তান নাই কেন? আঙ্গা এলাকায় আছে। মসজিদে নিয়ে দলাদলি। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা নিয়ে দলাদলি, এমন দলাদলি জট লাগায় ফেলাইছে, জট ছাড়ার লোক নাই। আল্লাহ কয় আমি দাও কেসি রেডি করতেছি, সবুর কর, তোর জট ছাড়া দিন কেসি দিয়া। কি দিয়া? আল্লাহ কয় সবুর কর, তোর জট আমি ছাড়ামু, সবুর কর। আজকে কুরআন কে আমরা মেনে নেই না, খালি আমার ভাই তোমার ভাই। আহা, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর জমিনে কুরআনের আইন চলবে। কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহ কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন আইন চালু না হবে, আল্লাহর জমিনে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আইন চালু না হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, শান্তি আসবে না, শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? 16 বছর দিশা পাইছুন, টের পাইন নাই, টের পাইন নাই মনে হয়। যদি আসে রে ভাই, এই ইসলাম যদি কায়েম না করতে পারো, মুসলমান চামড়া থাকবো না সামনে। কথা কোন ঠিক কিনা? চাম থাকবো না কোনো মুসলমানের দেখা হবা। এখনো সুযোগ, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে মহব্বত করো, তুমি কামাবি হয়ে যাবা। ওই হাবি জামি নেতার পিছিয়ে করলে ও জাহান্নামী, তুমিও দুজকি। কথা কোন ঠিক কিনা? এত অন্তর তেল তেল ওয়াজ করলাম, মানে একটু সুরসুরাইতেছে, তাই না? হ্যাঁ, কোরআনের কথা বললে যাদের ইমানদার তাদের মজা লাগবে, জুস লাগবে, আর যাদের ইমানের মধ্যে ডায়াবেটিস তাদের ভিতরে চুলকাবো। কথা কন। আল্লাহর জমিনে কোরআনের আইন চাই, কোরআন তেলাওয়াত চাই। কথা কোন ঠিক কিনা? এজন্য যদি ওই বান্দা তাল বেলেমকে খাওয়ার কারণে, ওই তাল বেলেমকে মোহব্বত করানে আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় তারে স্বপ্নের যুগে দেখাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে, প্রত্যেকটা দানের বিনিময়ে একটা করে মৌমাছি হইছে, আর একটা মৌমাছি যাইয়া ওই বান্দার কবর যাইয়া প্রত্যেকটি সাপের গর্তের ভিতরে বৈশা গেছে। প্রমাণ দুনিয়াতেই প্রমাণ হয়ে গেছে। চোখে দেখা কবরে আযাব, কিতাবের নাম কি? চোখে দেখা কবরে আযাব, কিতাবের নাম। কোথায় কোথায় আপনার এই পৃথিবীতে আযাব হচ্ছে, সবগুলো নোট করা হচ্ছে, আলেমরা নোট করছে। কথা কোন ঠিক কিনা? বাস্তব প্রমাণ। কোথায় কোথায় কবরে আযাব হচ্ছে। এজন্য সোনার বেলা আমার ওয়াজ লম্বা করব না, যেহেতু আমার পিছনে হাদিসের জাহাজ, হাদিসের হেলিকপ্টার আছে, আমি হইলাম পিস বোট। কথা কোন ঠিক কিনা? সাগরের মধ্যে পিস বোট দেখেন না, যখন রোজা জাগে ওই জাহাজ জাগে, হাইরে ঢেউ, ঢেউয়ের চোটে পিস বোট কাইতে হয়ে যায়, আমরা ডুবলো। আমি হইলাম এই ডুবা মার্কা হুজুর, বুঝলেন না? পিস বোট মার্কা।
একবার দাহায় গোলাম নামি কথা বুঝুন নাই। এই জন্য কেউ যাবেন না এই জালিজুর রহমান বেহেশতের বাগান, কথা কোন ঠিক কিনা? যারা আসছেন রে বাবা, আপনাকে আমি পা ধরে কই আল্লাহর কসম, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা এই মাহফিল আসার কারণে আমার রব্বুল আলামিন তোমার ওই মা বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। মারহাবা কর।